আব্দুল্লাহ। আমি পোল্যান্ডে থাকি। যদিও আমার এখানে এখন ৩টা ১৬ বাজতেছে। ঘুম আসে না ভাই টেনশন একটা কারণে। তো আমি আপনার একটা ভিডিও দেখলাম ওই যে আবিরকে নিয়ে। ভাই আমিও তো টাকা দিছি প্রায় ১,২০,০০০। এখন বাটপারা তো বাটপারি শুরু করে দিছে। এই বিষয়ে কথা বলার জন্য আমি যতটুকু বুঝতে পারতেছি ও আমাকে যখন ভয়েস গুলা দিতেছিল, ওই ভয়েসের মধ্যে ওর মেয়ের সাউন্ড পাওয়া যাইতেছিল বা ও বাঙালি কাউকে সালাম দিতেছিল। তো সম্ভবত বাংলাদেশে আছে। সো এটা কিছু করা যায় কিনা বা এটার জন্য আরকি আপনার সাথে একটু করতেছিলাম। কথা বলার জন্য চেষ্টা করতেছিলাম। ভাই এখানে শুধুমাত্র আমি একা না, আমার এক কলিগ আছে। এই কলিগের থেকেও ১,২০,০০০ টাকা নিছে। তো তার একটা ভুয়া ভিসা ধরাই দিছে। আজকে গতকালকে আমরা মানে আমাদের এখানকার টাইম রাত ৯টায় আর নিউজিল্যান্ডের টাইম সকাল 10:30টার দিকে, সরি 10টার দিকে আমরা কল দিছিলাম। কল দিছে পরে যেই ক্লায়েন্ট নাম্বার দিছে মানে ৮ ডিজিটের, এটা দিয়ে করলাম। পরে ওরা বলতেছে এটা স্ক্যাম এরকম। সো এখন কি একটা অবস্থা দেখেন, আমরা রাত্রে ঘুম আসতে পারতেছি না টেনশনে। ১,২০,০০০ টাকা দেওয়া হয়েছে, দুইজনের প্রায় ২.৫ লাখ টাকা। আমরা একই বাসায় থাকি, একই কোম্পানিতে কাজ করি, বুঝতে পারছেন? তো ভাই এ তো অনেক মানুষের টাকা পয়সা নিছে। সবাই মিলে কিছু একটা করা দরকার। মানে নাহলে তো আরো মানুষের টাকা নিয়ে করবে, মানে প্রতারণা করবো। সো ভাই ফর্ম দেওয়ার পরে এখন নতুন করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট দিছে। আর মানে টাকা পেমেন্ট করার জন্য মানে কুত্তা পাগল হয়ে গেছে যেন টাকা নেয়, বুঝতে পারছেন? কিন্তু মানে রিয়েলমি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতেছে না, বা হ্যান ত্যান হাবি জাবি এগুলা বহুত কিছু বলতেছে। বলতেছে যে এটা অ্যাডমিন অ্যাকাউন্ট, এটা দিলেও আপনি লগ ইন করতে পারবেন না। আমি আপনাকে এইগুলা দিতেছি, ফরওয়ার্ড করতেছি, তাহলে বুঝতে পারবেন। ভাইয়া রিয়েলমিতে আপনি ভেরিফাই করতে পারবেন না, কারণ এখন যে সিস্টেমটা আইডি পাসওয়ার্ডের, কারণ এটা হচ্ছে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড। অ্যাডমিন আইডি পাসওয়ার্ডটা ওনারা শেয়ার করে না। এবং আইডি পাসওয়ার্ডের যে বিষয়টা, ওনারা যদি আইডি পাসওয়ার্ড দেও, আপনার কাছে তো অ্যাডমিন ওয়েবসাইট নেই। আপনাকে আমরা হচ্ছে কি করব, লয়ারের কাছে যে রিয়েলমিতে যে ভিডিওটা আছে ওনার আইডি পাসওয়ার্ড, ওইটা আমরা ভিডিও নিয়ে দিব আপনাকে। ভাই আমি আজকে পাবো না, কালকে পাবো ইনশাল্লাহ, কারণ আজকে তো আমাদের অফ ডে, লয়ার কালকে দিবে। ভিসা উঠে গেছে গতকালকেই, কিন্তু আজকে তো অফ ডে, এর জন্য পাঠায় নাই আমাকে, কালকে পাবো আর কি। আমি সব ডকুমেন্ট একসাথে পাঠিয়ে দিব। অ্যাটাস্টেশনের জন্য জমা হয়ে গেছে, অলরেডি পেমেন্ট দেওয়া হয়ে গেছে। অ্যাটাস্টেশনটা মনে হয় আগামীকালকে চলে আসতে পারে অথবা পরশুদিন। সব ডকুমেন্ট কালকে পেয়ে যাবেন। অ্যাটাস্টেডটা হয়তো একদিন পরে আসতে পারে, পরে আসলে পরে পাবেন। আর রিয়েলমির যে ভিডিওটা, এটা আমি নিয়ে দিব লয়ারের কাছ থেকে আপনাকে। ভাই এটা তো আসলে আমরা তো একটা চেইন অফ কমান্ডে নেই, একটা লিঙ্কের মাধ্যমে নেই। ওটা তো বুঝতে হবে ভাই, বুঝছেন? কারণ আমরা তো নিজেও তো বুঝতে পারেন ভাই, দুনিয়াটা একটা মানে লবিং এর মাধ্যমে চলে। আমরা তো লবিং এর মাধ্যমে করি, তাই না? ধৈর্য ধরেন, যখন ভিসা হবে তখন সে তো অনলাইনে চেক করতে পারবে, তাই না? আর ভাইয়া পেমেন্টটা আমাকে এটার মধ্যে দিবেন, হ্যাঁ? এখন আবার ওই যে নতুন ব্যাংক অ্যাকাউন্ট দিছে এটা, আর এর আগেরটা আছে একটা ওই যে কি টি স্টল নাকি, ওটার মধ্যে দিছিলাম টাকা। ওগুলো আছে আমার কাছে, মানে রিসিপ্ট সবকিছু। এটা তার টাকা পয়সা দিয়ে নাই, ডাকতেছে মুরগিটা ডাকতেছে। আবার আশেপাশে মানুষ বাংলায় কথা বলতেছে, বাংলা গান। ভাই আরো অনেক ভয়েস আছে যেগুলো আমি আসলে আপনাকে দিলে উম, যদি ভাই আরো অনেক ভয়েস আছে যেগুলো আমি আসলে আপনাকে দিলে মিনিমাম 2 ঘন্টা লাগবে আপনার এগুলা শুনতে। হুম, এখন উম, যদি আপনি কোনো স্টেপ নিয়ে থাকেন, তাহলে আপনার পাশাপাশি আমাকেও নিয়েন। আমি তো ব্যাংকের মাধ্যমে টাকা দিছি আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে। তো যদি অফিসিয়ালি কোনো মানে কেস মামলা এগুলো কিছু করতে চান, তাহলে ভাই আমাদেরকে জানান। আমরা এখানে দুইজনে আছি, প্রয়োজনে আরো কয়েকজন আছে যারা দেখলাম সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতেছে। আমরা ওই যে নিউজিল্যান্ড যেই কমিউনিটি আছে, কমিউনিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করবো কালকে। তো আসলে আমার কেন যেন মনে হইতেছে ও দেশে আছে। ওর ভয়েস গুলা শুনলে ওই আপনার ভিতরে যে নয়েজ গুলো আছে, ওই নয়েজ থেকে শোনা যাচ্ছে কুকুরে ডাকতেছে, মুরগিটা ডাকতেছে। আবার আশেপাশে মানুষ বাংলায় কথা বলতেছে, বাংলা গান চলতেছে। হ্যাঁ, একটা পিচ্চি বাবা বলতেছে, আবার ও একজনকে সালাম দিতেছে। সো আমার মনে হইতেছে ও বাংলাদেশে আছে।